তাই বলে আবার চুরি করে দেওয়া যাবে? সে এক লোক যাচ্ছিল গরু নিয়ে গভীর রজনীতে, ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দেখে লোকটা গরু নিয়ে আসে। বেটাই কোথায় যাস? গরু নিয়ে আসলাম চুরি করে। গরু চুরি করে নিয়ে আসতেছে, আবার আমার সাথে বলো কালকে তারা এলান করে, হুজুর এই চুরির জন্য আপনি দায়ী। আমি দায়ী মানে? গত সপ্তাহে জমার দিন যেভাবে আলোচনা করলি যে কোরবানি দিলে পশমে পশমে সওয়াব হয়, আমি তো গরিব মানুষ, টাকা পাবো কোথায়? মামার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে আসতেছি, সকালে কোরবানি দেবো। ইমাম সাহেব ধমক দিয়ে বলে, বেটা আরে কোরবানি দিলে তো গোনা হবে চুরি করা গরু। আমি জানি, আপনি যে হাদিস বললেন প্রতিটি পশমে সওয়াব হবে একটা একটা করে, কি চুরি করলে গোনা কতই হবে? যাই হোক, প্রত্যেক পশমে পশমে সওয়াব, গোনার সওয়াব কাটাকাটি হয়ে যাবে, মাঝখানে গোশতগুলো আমার পাও। যাদের নির্ভেজাল অর্থ, এই পৃথিবীতে সবচাইতে উত্তম বন্ধু আল্লাহর জন্য তারা। তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, নির্ধারিত ফরজ আদায় করার পরে যারা হালাল রুজি উপার্জনের জন্য কষ্ট করে, চেষ্টা করে, এইটাও আরেকটা ফরজ। এটা কি? দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশটা যে পর্যায়ে আছে, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছে। সিন্ডিকেট করে যারা জিনিসের দাম বাড়িয়ে দেন, আপনি আল্লাহর কাছে জালেম। বলেন এই জুলুম যারা করছেন, আপনার এই সিন্ডিকেটের মাধ্যমে হয়তো অর্থ সম্পদ কামাই হচ্ছে, আমরা জানি। আপনার এই টাকা আপনার বউ, আপনার ছেলে মেয়ে খরচ করার জন্য, ভোগ করার জন্য তারা দুই পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, এটাও আমরা জানি। কিন্তু এর দ্বারা যে গোনা হয়ে যাচ্ছে, এই অপরাধ, এই গোনা, এই পাপ একটাও আপনার সন্তান, স্ত্রী কেউ বহন করতে রাজি না। এই জন্য পাগলামি যারা করছেন, বিবেকটা কাজে লাগাবেন। এই জন্য আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবেক। কি বললাম? বিবেক যদি কেউ কাজে লাগাতে পারে, সে রাস্তা হারাবে না, রাস্তা পেয়ে যাবে। কোন রাস্তা? জান্নাতের রাস্তা। কোন রাস্তা? আমরা ওই রাস্তায় যেতে চাই, এই জন্যই তো এত বড় আয়োজনে আঞ্জাম দিয়েছে এলাকার মানুষেরা। হয়তো এখানে 100 বছর পরে কেউ থাকবো না, আমরা সব মাটির নিচের বাসিন্দা হব, আর এখানে আসবে নতুন প্রজন্ম, এসে এই জমিন চাষ করবে। তাহলে এই যে মানুষ, আমরা লক্ষাধিক মানুষ বসে আছি, এরা কেউ জাহান্নামে যেন হয়ে না যায়, এই বিবেকটা যেন আমরা কাজে লাগাতে পারি, সেই বিষয়ে কোরআন কি জানিয়েছেন, নবীজির হাদিস কি বলছে, সেই কথাগুলো আজকে অল্প সময়ের ভেতরে শুনতে চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনে কারীম যারা শুনতে এসেছি বাড়ি থেকে পর্যন্ত নিয়ত করে যে আজকে আমি কোরআন শোনার পরে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের আছে না? এই নিয়ত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষ আয়াত, এটা 69 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে পাবার জন্য রাস্তা অবলম্বন করে, ওই মানুষকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য হাজারো রাস্তা খুলে দেয়। সাবিল বহু বচন, আল্লাহ এক বচন দেয়নি, সবল দিয়েছেন বহু বচন। হেদায়েত দেওয়ার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব তার সামনে উন্মুক্ত করে ধরবো, ও যে কোনো একটা রাস্তায় আসবে। হয়তো নামাজের দিকে, যাকাতের দিকে, ভালো ভালো কাজের দিকে, কোরআনে কারীম বোঝার দিকে আমি আল্লাহ তাকে বারবার আকৃষ্ট করব। মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে কোরআনের জ্ঞান দান করেন। আজকে এই ময়দানে হাজারো ব্যস্ততা আমাদের আছে, সব বাদ দিয়ে যিনি নিয়ে আসলেন কোরআনের একটা আয়াত বোঝার জন্য, নবীর এই হাদিস অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। কথা বলেন না কেন? হাজারো মানুষ আমাদের মতো ছিল, সবাইকে আল্লাহ আসতে দেয়নি।
অন্তত যারা এসেছি এই নিয়ত নিয়ে, এই নিয়ত আমাদের আছে কিনা আমি জানি না, যে আমরা আজকে ভালো হয়ে যাব। আছে না? না লোক দেখানোর জন্য এসেছেন?